আল্লাহ রসুলের কাছে বিচার দিয়ে গেল, বিচার নিয়ে গেছে একজন ইহুদি, বিচার নিয়ে গেল একজন মুসলমান। চিন্তা করে একটু দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনলেন, বক্তব্য, উভয়ের বক্তব্য শুনলেন। শোনার পরে মুসলমানের পক্ষে রায় না দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইহুদির পক্ষে যদি রাসূল রায় দিয়ে থাকেন, সেই রায়টা সঠিক না ব্যাঠিক? ভুল হওয়ার সম্ভাবনা আছে? পার্সিয়ালিটি কোনো সুযোগ আছে? স্বজন প্রিয়তা তিনি করেন নাই, সব কিছু শুনে মিলে বুঝতে পেরেছেন এর মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মুসলমানের মনের মধ্যে রাসূল এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই মন থেকে। সেই ব্যক্তি চলে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম দ্বিতীয়বারের মতো। তিনি বলছেন, দ্বিতীয়বারের মতো মানে? বলে, হ্যাঁ, বিচার একটা হয়েছে, আপনার কাছে সেকেন্ড টাইম আসছে, এটা বিচারটা হয়ে গেছে। আপনি একজন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, দেখেন তো, একটু চিন্তা করেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারটা নিয়ে গিয়েছিলাম, সবকিছু শুনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান, আমি যাকাত দেই, আমি এই রাষ্ট্রের সমস্ত কাজে অংশগ্রহণ করি। আমার পক্ষে রায় না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। কাজটা কি ঠিক হইল আপনি বলেন? আবু বকর শুনে হতবাক হয়ে গেছে। আবু বকর বলছেন, আল্লাহ রসুল যেখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, হুজুরের রায় পছন্দ হয় না, বেটা আমার কাছে আসছিস, যাও করতে বের ওখান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বের করে দিয়েছে যে নবীজি রায় দিয়ে ফেলেছে, রসুলের রায় ভালো লাগে না, আমার কাছে আসছে না, বেটা হুজুরের রায় উল্টে আমি রায় দেবো, মাথা ঠিক আছে তোর, বের ওখান থেকে, বের করে দিয়েছে। পাগলের মাথা ঠিক নাই, কপাল খারাপ। মনের মধ্যে শয়তানি থাকলে তো কপাল খারাপ হবে, ঠিক কিনা ভাই? আবু বকরের কাছে পাত্তা পায় নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তার কাছেও পাত্তা পায় নাই। সর্বশেষ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। দেখেন কপাল কত খারাপ, মানুষ আর খুঁজে পায় নাই। ওমরের কাছে গিয়ে বলে, ওমর, আপনি তো শিক্ষিত মানুষ, বড় বিচক্ষণ মানুষ, আপনার ব্যাপারে সবাই প্রশংসা করে, আপনি একটু বিবেচনা করে দেখেন তো, আমি হইলাম মুসলমান, এ হলো ইহুদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে কেমনে রায়টা দিয়ে দিল, আমার পক্ষে রায় না দিয়া। হযরত ওমর কথা শোনার পরে পায়ের তলার রক্ত মাথার মধ্যে উঠে গেছে, তারপরেও কিছু বলেন, মেজাজটা ঠান্ডা রাখছে। ঠান্ডা রেখে প্রথম বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ নবী যে রায় দিয়েছে সেই রায়টাই তুমি মেনে নাও। প্রথমে মাথা গরম করে নাই, রায়টা মেনে নাও। সে বলে, না না, আমি মানতে পারবো না, এটা আল্লাহ রসুল যে রায় দিয়েছে, রায় মেনে নাও। বলে, না, আপনি আগে শুনেন ঘটনা কি হয়েছে। সে বলে, আমি কোনো ঘটনা শুনবো না, আল্লাহ রসুল যা রায় দিয়েছেন সেটাই মেনে নাও। সে বলে, না, একটু শুনেন কিটা ঘটনা কি হয়েছে, শোনার পরে আপনি একটা সিদ্ধান্ত দেন। তো আমার সিদ্ধান্ত লাগবে তোমার? বলে, হ্যাঁ, আপনার সিদ্ধান্ত লাগবে। তাহলে একটু দাঁড়াও, আমি ঘরের মধ্যে সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তটা একটু নিয়ে আসি। ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পর থেকে খোলা তলোয়ার নিয়ে আসলেন, তলোয়ার নিয়ে সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী রায় দেওয়ার পরে, সিদ্ধান্ত দেওয়ার পরে, যেই ব্যক্তি আমার কাছে জোরপূর্বক দ্বিতীয় সিদ্ধান্ত চায়, তার রায়টা আমি মুখ দিয়ে দেই না, তার রায়টা আমি তলোয়ার দিয়ে দেই। কথা বলতে না বলতেই আল্লাহু আকবার বলে এত জোরে তলোয়ার চালিয়েছে, দেহ থেকে ঘাটটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। বলে, আমার কাছে সেকেন্ড রায় চাও, এটা হচ্ছে আমি উমরের রায়। চিল্লা করে আল্লাহু আকবার। চতুর্দিক থেকে মুনাফিকরা বলা বলি শুরু করলো, এই মুসলমানরা হচ্ছে একটা দুর্ধর্ষ সংগঠন, এরা এমন একটা জাতি, এদের পছন্দের বাইরে চলে গেলে নিজের দলের মানুষদেরকে হত্যা করে ফেলে। চতুর্দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বদনাম ছড়ায় দেওয়া হলো, ওমর একজন মুসলমানকে মেরে ফেলেছে, নিজের দলের মানুষকে ওরা হত্যা করে। যখন চতুর্দিক থেকে বদনাম ছড়ায় গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত কোরআন শরীফের এই আয়াতটা নাযিল করে দিলেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ويسلموا
তাসলিমা। নবীজি ততক্ষণ পর্যন্ত এরা ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয় আপনাকে বিচারক না বানাবে। শুধু বিচারক বানালেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে রায় দিবেন ওই রায়ের মনের মধ্যে কোনো কষ্ট তারা রাখতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, হাসি মুখে আপনার সিদ্ধান্ত যতক্ষণ মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত লেবাস পোশাক ধরলেও এরা মুসলমান নয়। সুতরাং উমর যাকে মেরেছে ওরা তো চতুর্দিকে বদনাম ছড়িয়েছে, মুসলমান হত্যা করেছে। ওমর কোন মুসলমান হত্যা করেনি, সে মুনাফিক হত্যা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জিহাদ করার বিধান আল্লাহ দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে দিয়েছেন কোরআনে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, ও নবীজি, দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন, জিহাদ করবেন। জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা, জিহাদ করবেন আপনি কাফেরদের বিরুদ্ধে, জিহাদ করবেন আপনি মুনাফিকদের বিরুদ্ধে। হুকুম কার? আরো জোরে বলুন না, কার? আজকে বাংলাদেশের মুসলমান নামধারী অনেকের বিরুদ্ধে আমরা কথা বলি, তখন এই দেশের লোকেরা অনেকে বলে নিজেরা নিজের সাথে কিসের মারামারি করেন, ঝগড়া করেন। কসম আল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যেই সমস্ত আধিপত্য বিস্তারকারী, যেই সমস্ত জালেম, যেই সমস্ত স্বৈরাচারী, যাদের বিরুদ্ধে আমরা বিগত জীবনে কথা বলেছি, কসম আল্লাহর এগুলো একটাও মুসলমান নয়, সবগুলাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনকে জঙ্গিবাদের বই বলে তারা কি মুসলমান হতে পারে? চিল্লায় বলেন পারে? যারা আমার মা বোনদের বুরকা সহ্য করতে পারে তারা মুসলমান হতে পারে? যারা আমার নবীর মুখের দাড়ি সহ্য করতে পারে তারা মুসলমান হতে পারে? যারা ক্ষমতায় টিকে থাকার জন্য ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি বানিয়ে কুত্তার মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘোরায়, তারা মুসলমান হতে পারে? চিল্লাই বলেন। অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় আটকায় রেখে পাশবিক নির্যাতন করে আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে তিল তিল করে হত্যা করার ষড়যন্ত্র চালায়, আপনারাই বলেন তারা মুসলমান হতে পারে? আলেমের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, দুই হাতের মধ্যে হাত করা দিয়া গরুর রশি দিয়া বেঁধে চেনে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করে, তারা প্রকৃত মুসলমান হতে পারে? আরো যদি বলেন পারে? জিহাদের কথা বললে জঙ্গি নাটক সাজাইয়া ফাঁসির রায় দিয়ে দেয়, মুসলমান হতে পারে? অথচ কোরআন শরীফে জিহাদের কথা আছে না নাই? কিতালের কথা আছে না নাই? মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে না নাই? অথচ এগুলার বিরুদ্ধে কথা বললে যারা মনের মধ্যে কষ্ট পায়, যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, কসম তারা কোনদিন প্রকৃত মুসলমান নয়, সবগুলাই মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। হুঙ্কার সংকারে আমরা ভয় পাই না, অথবা আপনারা কি ভয় পান? মুমিন মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকতে পারবে না। যারা নির্ভীক হবে, মুনাফিক যারা, তারা ভীত সন্ত্রস্ত হবে। ইমানদার কোনোদিন ভীত হবে না, ইমানদার ভয় পাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই।